আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে বাংলার জমিনকে রক্ত দিয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে সেই মুসলিম সমাজ, আজকে দিনে তাদের প্রতি এই কঠোর বর্বরতাভাবে নির্মমভাবে হত্যা করে আমাদের যে একজন আইনজীবীকে হত্যা করেছে ইসকনের সন্ত্রাসী গোষ্ঠী, চিন্ময়ের দোসররা, ভারতের দালালরা, সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আপনাদের সম্মুখে সতর্কমূলক এবং সচেতনামূলক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম উম্মাহ, আজকে দিনা শেখ হাসিনার দালালরা, ভারতের দাস স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে অস্থির করার জন্য তার যে ধরনের ফিট করা দোসরদের ব্যবহার করতে আছে, তার ভিতরে বড় একটা হাতিয়ার হলো ইসকন নামে এই সংগঠন। আপনারা যারা আমার ফেসবুকের সাথে আছেন, আপনারা জানবেন আমি 10 বছর আগে থেকে আমি এই ইসকনের বিরুদ্ধে, তাদের যে পরিকল্পনার বিরুদ্ধে আমি আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরেছি। যারা আওয়ামী লীগ করেন, আপনি কিন্তু প্রথমে আগে মুসলমান। আপনি দেখেন শেখ হাসিনার আমলে, এই শেখ হাসিনার ক্ষমতা আমলেও অনেক আওয়ামী লীগের সভাপতি, অনেক আওয়ামী লীগের সেক্রেটারি ধর্মকে অপমাননা করার জন্য তারা প্রতিবাদ জানিয়ে তারা স্বেচ্ছায় তাদের সভাপতি ছেড়ে দিয়েছে, স্বেচ্ছায় তাদের আওয়ামী লীগের পদ থেকে তারা সরে দাঁড়িয়েছে। আপনারা এখন আওয়ামী লীগ করেন, কিন্তু আপনারা কি ইসলাম বিরোধী কিনা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা কি মুসলিম বিরোধী কিনা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা কি আলেম বিরোধী কিনা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। যদি আলেম বিরোধী হন, তাহলে প্রকাশ্যে বলতে হবে আমার জানাজা কোনো আলেম পড়াবে না। যদি মুসলিম বিরোধী হন, তাহলে প্রকাশ্যে বলতে হবে মুসলমানদের কোনো ধরনের কর্মকাণ্ডে, কোনো ধরনের সামাজিক প্রতিষ্ঠানে আপনারা যাবেন না। যদি ইসলাম বিরোধী হন, তাহলে প্রকাশ্যে বলতে হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে আমরা নই। যদি তা না বলতে পারেন, যদি মুসলমানের নাম ধারণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সেই দাবিদার হয়ে থাকেন, আল্লাহ পাককে আপনি আল্লাহ হিসেবে মেনে থাকেন, তাহলে আপনাকে বলতে চাই, তাহলে আপনি আপনার যে ফেসিবাদ স্বৈরাচার ভারতের দাস এই শেখ মুজিবের যে আধিপত্য রেখে গেছে শেখ হাসিনা স্বৈরাচার, তার বিরুদ্ধে এখন কথা বলার সময় এসেছে। আপনি আওয়ামী লীগ হলেও সেটা বলবেন, আপনি বিএমপি হলেও সেটা বলবেন, আপনি জামাত হলেও সেটা বলবেন, আপনি সাধারণ ছাত্র সংগঠন হলেও এই ফেসিবাদের বিরুদ্ধে আপনার কথা বলতে হবে। সম্মানিত মুসলিম উম্মাহ, 50টা বছর এদল নাই এদল বাংলাদেশকে চুষে খেয়েছে। এখনও চুষে খাওয়ার জন্য কিছু মূর্খ, কিছু বলদ বোকা মানুষ এদের পিছনে এখনও হয় এদল নাই ওদল। আপনি দেখেন দেশটা রক্ত দিয়ে, হাজার মানুষের রক্ত দিয়ে, লক্ষ মানুষের পঙ্গুত্বতার বরণের ফলে এই দেশে আবার ইনসাফের জন্য, ন্যায়ের জন্য একটা সরকার বসানো হয়েছে। আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্য, আপনাদের পরিবারের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার পকেটে অর্থ দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য নয়। আজকে দিনে শেখ হাসিনার আমলে কিছু মানুষ দুর্নীতি করে কিছু পয়সা করেছে। দেখেন তো, হাজার মানুষের ভিতরে একজন কি ধনী বানিয়ে দিতে পারছে কোনো শেখ হাসিনা?
আপনাদেরকে মিথ্যা লালসা দেখাইয়া হয় হয় রয় রয় নেশাদ্রব্য দিয়ে আপনাদের পিস আপনাদেরকে পাগল বানিয়ে পিছে ঘুরাইছে। অমুক ভাই তমুক ভাই, আমার ভাই তোমার ভাই, আর হইল কি অভিভাবক। অথচ আপনারা মানুষ করছে, আপনারা জন্য শ্রম দিচ্ছে আপনার বাবা মা, আপনি বাবা মারে বাদ দিয়ে আপনি অভিভাবক বানাইছেন। আপনার অভিভাবক বানাইছেন অমুকরে, সলিমুদ্দিরে কলিমুদ্দিরে আপনি বানাইছেন আপনার অভিভাবক। আপনার কি এই বিবেক কি আপনার কাজ করে না যে আমার একটা বিবেক আছে, আমার বাবা মেয়ের কি এদের পিছনে কেন আমি শ্রম দেব, এরা আমার কি স্বার্থে আসছে? আজকে দিনে এই ইসকন আমরা ভাই এ বিষয় নিয়ে গবেষণা করি। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা আল্লাহর জ্ঞান নিয়ে চলি, নবী রাসূলের সুন্নাহ নিয়ে চলি। আমাদের কথাগুলো আপনারা শোনেন। আমরা কোনো দলের ইন্ডিকেট করে কথা বলি না, কোনো দলকে খারাপ করার জন্য কথা বলি না, আমরা দিনের দিকে মানুষকে টানার জন্য কথা বলি। আপনি দেখেন ইসকনের প্ল্যান কি জানেন? ইসকন হলো এর বড় একটা হাতিয়ার। তার ভিতরে এর যে বাস্তবায়ন সমস্ত কিছু চালায় হলো এই ইসকনের মাধ্যমে। সবচেয়ে বড় প্ল্যান চালায় এলো ইসকনের মাধ্যমে। ইসকনের হাতে একটা সুতো দেখেন লাল, এটা মুসলমানের রক্তকে ওরা বহন করে, যে মুসলমানকে কর্তল করে তাদের রক্ত দিয়ে এই যে এখানে সাইন ওরা দিয়ে রেখেছে। এরপরে ইসকন, আওয়ামী লীগ, বিএনপির বিভিন্ন ধরনের ক্ষমতাবান মানুষদেরকে এরা অর্থের বিনিময়ে কিনে, এরা কিনে এদের পক্ষে সাপাই গাওয়ার জন্য বিভিন্ন কৌশল এরা লিখে দেয় যে আজকে দিন আপনার এটা বলতে হবে। টাকা খাওয়ার উছিলায় তারা ব্ল্যাকমেল হয়ে তারা এই কথাগুলো বলতে, তারা মুসলিম হলেও বলে, তারা অন্য ধর্মের হলেও বলে, তাদেরকে এইভাবে করে ব্ল্যাকমেল করে ইসকন বিভিন্ন কারণের প্রতিবেদন দেওয়া হয়। ইসকন চ্যানেলগুলো কিনে রেখেছে, বিভিন্ন মিডিয়াগুলো কিনে রেখেছে, বিভিন্ন পত্রিকাগুলো কিনে রেখেছে। এগুলো সমস্ত হলো বাংলাদেশের টাকা মুদি নিছে, মুদি আবার ইসকনকে দিছে। এই স্বৈরাচার শেখ হাসিনার মাধ্যমে আপনারা কেন ভালো বোঝেন না? আমাদের 34 বিলিয়ন ডলার শেখ হাসিনা দেশ থেকে চুরি করেছে। এর বড় ডাকাত হলো এসালম, সেকেন্ড ডাকাত হলো সালমান এফ রহমান, থার্ড ডাকাত হলো শেখ রেহানা, ফোর্থ ডাকাত হলো সজীবদের জয়, আর সবচেয়ে বড় ডাকাত হলো শেখ হাসিনা নিজে। এই ডাকাতরা আমরা শুনেছি শেখের আমলে, শেখ কামাল জামাল, তারা হলো ব্যাংক লুট করেছে, ডাকাতি করেছে। আর এই জমানায় হলো শেখ হাসিনা এদেরকে দেশকে ডাকাতি করেছে। 34 বিলিয়ন ডলার তারা বাংলাদেশ থেকে চুরি করেছে। আপনি দেখেন, আপনি আওয়ামী লীগ, আপনি ছাত্রলীগ, আপনি অমুক লীগ, যে ধরনের লীগেই করেন, আপনার কি জীবনমান উন্নয়নের জন্য আপনি তাদেরকে শ্রম দিচ্ছেন না? আপনার ফ্যামিলি বর্গ উন্নয়নের জন্য আপনি কষ্ট করছেন না? আপনার কি উন্নয়ন তারা করেছে আপনি দেখেন। 15 বছরে একটা দেশকে উন্নত বিশ্বে নিয়ে যাওয়া যায়, আমি একজন মূর্খ মানুষ, আমি পারবো সেটা। উন্নত বিশ্বে নিয়ে যাওয়া যায় 15 বছরে, আপনারা বিশ্বাস করুন। আমাদেরকে বরিশালকে যেরকম প্ল্যান করে একটা মানুষ বরিশালকে দারিদ্র বানিয়ে রেখেছিল, আপনারা তাকে আবার অভিভাবক বানিয়েছেন। ওই মানুষটা হাসতো যে ওদেরকে আমি গোয়ায় বাস দিতে আসি, পুটকির ভিতরে বাস দিতে আসি, আর ওরা আমারে বলে যে অভিভাবক। ওই লোকটা হাসতো, ওই পরিবারটা হাসতো যে ওদেরকে আমি গরিব বানাইতেছি প্ল্যান করে, আর ওরা আবার বলতেছে আমি নাকি ওদের অভিভাবক। খুব মজা নিত। 64টা জেলার ভিতরে সবচেয়ে দরিদ্র জেলার নাম হইল বরিশাল, আর বরিশালের ভিতরে ধনী জেলার নাম হইল ভোলা। কারণ ওখানে তোফায়েল নামে একজন ব্যক্তি ছিল, উনি ভালো মানুষ, উনি আওয়ামী লীগ করলেও উনি ওনার সুনাম ধরে রাখার জন্য ভোলায় কাজ করে গেছে। এখানে ভোলার মানুষ ওনাকে গাইলেয় না। আমাদের দেখেন বরিশালকে যেটু হিরণ করেছে, হিরণ কেন করেছে? হিরণকে মেরে ফেলানো হয়েছে। আমাদের গৌরনদীকে কী করছে দেখেন, গৌরনদীতে একটা ড্রেন নাই, 2 কাঠা 3 কাঠা দিয়ে একটা মানুষ ঘর বানায়, 2 কাঠা জায়গা কিনে। আমি গৌরনদীতে দেখছি অনেকে জমি কিনে, 2 বছর 10 বছর পরে যার ট্যাঙ্কিটা ভরবে, সে কোথায় তার ময়লাটা ফেলবে বলেন? এই ময়লা ফেলার জন্য তার
বিশাল কোন্দল বাজবে না, ঝগড়া বাজবে না, তার যে গোসলের পানি, ময়লা পানিটা কোথায় ফেলবে? এইটা কে করেছে আপনারা জানেন, পৌরসভায় কে ছিল তাও আপনারা জানেন। তা এখন আপনাদেরকে বলতে চাই, আমাদের সর্বদলীয় একটা ঐক্য দরকার দেশের উন্নয়নের জন্য। ডক্টর ইউনূস কিন্তু এই যে রাজনীতি করার জন্য আসে নাই। তাকে আমি বিশেষ করে অতটা ভালো, আবার তাকে অপছন্দও করি না, কারণ সে কষ্ট করে এই দেশে না আসলেও তার জীবনমান উন্নত বিশ্বে কাটাইতে পারে। তার সারা পৃথিবী তার জন্য খোলা। সে শেখ হাসিনার মতো না, শেখ হাসিনার মতো না যে সে নিজে গোস্ত খাবে আর আমাকে কয় কাঁঠাল খাইতে, সে বেগুনি খাবে আর আমাকে কয় যে কুমার দিয়া বেগুনি বানাইতে। সে এরকম না, সে তার ব্যক্তিত্ব নিয়ে সে আছে, তারা আমরা এখানে বসাইছি আমাদের ভালোর জন্য। ছাত্র সমাজ বোঝাইছি কি আমাদের লাভের জন্য, তাকে আমরা বসাইছি। এখন হ্যাঁ, তার সাথে কিছু ব্যক্তি যাদের ব্যক্তিত্ব খারাপ, তারা হয়তো তার সাথে ইনভলভ হয়ে গেছে, কিন্তু সেটাও মনিটরিং আমরা রাখছি, আমাদের ছাত্র সমাজ রাখছে, আমাদের রাজনীতিবিদরা রাখছে। এখন এখানে কথা হলো, আমাদের সর্বদলীয় ঐক্য হলো ইসলামের জন্য। ইসলামের জন্য আপনারা সবাই এখন এই যে লাল পইতে পড়া ইসকনের দোসররা, সন্ত্রাসীরা আমাদের দেশে যে সন্ত্রাসীপনা চালাচ্ছে, এদেরকে ধরে এমনভাবে শায়েস্তা করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে বিভক্ত করার জন্য ভারতের সমস্ত পরিকল্পনা ইসকনের মাধ্যমে চালায়। এই ইসকনের অনেক নেতাকর্মীরা এখন আবার বিএনপির ভিতরে অনেক নেতাকর্মীকে কেনার জন্য তারা বিভিন্ন পায়তারা শুরু করছে। এর ভিতরে আমি দেখলাম ওই দিনে একটা টক শোতে হঠাৎ করে দেখলাম বিএনপির একজন মহিলা আছে, উনি সম্ভবত এমপি হয়েছিল, ওনার হাতে ইসকনের একটা পৈতে আমি দেখলাম, লাল পৈতে, হঠাৎ করে, আগে ছিল না। তো আপনারা বিএনপির নেতাকর্মী যারা আছেন, যে পর্যায়ে আছেন, জহুরুদ্দিন স্বপনের সাথে অনেকের উঠা বসা আছে, আপনারা এই বিষয়গুলো ওনার কানেও দেবেন। উনি বিশেষ করে ভালো মানুষ, ওনার কোনো ওইরকম ধরনের ব্যাড রোকেট নাই গণদিতে। ওনার কানে দেবেন যে এই ব্যক্তিকে জানি পর্যবেক্ষণ করে। এই মহিলা কিন্তু, এরা কিন্তু এই বিএনপিকে এরাই কিন্তু দুর্নাম করবে, ওই মমতাজের মতো এরাই কিন্তু আবার খাদায় ফেলবে। আপনারা সেই সুযোগ দেবেন না। আপনারা এই বিষয়টা অবশ্যই জহুরুদ্দিন স্বপনের কানে দেবেন। শোনেন, কোনো নেতার সামনে যে নিজের মাতাকে নত করবেন না। সে নেতা ঠিক আছে, তার নেতৃত্বে চলতেছেন, কিন্তু সে আপনার বিধাতা নয়, সে আপনার আল্লাহ নয়। তার সাথে কথা বলতে হবে একদম আপনি যেভাবে কথা বলার উপযোগী সেই অনুযায়ী তাকে সম্মান দেবেন, কিন্তু তাকে ভয়ের কিছু নাই। সে কে ভয় পাওয়ার? সে আমাকে অন্যায়ভাবে কি হত্যা করার রাইট তার আছে? তা কথা বলবেন এমনভাবে, সত্য টাকা তুলে ধরবেন, জানি আপনারা তার গোলাম না হন। সে বরঞ্চ আপনাদের জনপ্রতিনিধি হবে, যে কোনো এমপি হোক, সে আপনার সমর্থনে সে ক্ষমতা আসছে, অতএব আপনার কথা তার শুনতে হবে। যাই হোক, এই ইসকনের দেখেন, আমাদের মুসলমানদের মুনাফিকদের কাজ দেখেন। আজ পর্যন্ত হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কোনোদিন মুসলমানের পক্ষ হয়ে কোনো বিবৃতি দেয় নাই। মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হলে তাদের পক্ষ নিয়ে কোনোদিন বিবৃতি দেয় নাই। আলেমদেরকে হত্যা করা হলে, আলেমদেরকে বিভিন্নভাবে হত্যা করা হলে দেলোয়ার সাইদিকে নিয়ে কোনোদিন একটা বিবৃতি দেয় নাই। তারা কোনোদিন আমাদের ইসলামের পক্ষ হয়ে কোনোদিন একটা ছাপাই, তারা পক্ষ সত্যটা সেটাও তুলে ধরে নেয়। কিন্তু আমাদের মুসলমানরা তাদের চুন খতে পান খুসলে, চুন থেকে পান খুসলেই তাদের এই হই হই রই রই কী হইল, সনাতনদের শেষ করে দিল। আপনি বলেন, বাংলাদেশের মতো এরকম স্বাধীনতা নিয়ে হিন্দু ধর্মের মানুষরা কোথায় বাস করে? আমি তো এটু জানি। আপনি দেখেন, 20 লক্ষ টাকার মাধ্যমে এক ফ্যামিলির 2 জনকে চাকরি দিয়েছে ভোলাসার মাধ্যমে এক ব্যক্তি। আপনি জানেন না? আপনারা জানেন কি না? তারা চাকরি করতেছে, হ্যাঁ তাদের ছিল, আমরা তাদেরকে নিয়ে, কিন্তু তারা ভালো মানুষ, আমাদের সাথে বন্ধুর মতো মেশছে, আমরাও তাদেরকে মেশছি। কোনোদিন বলতে পারবে তাদেরকে আমরা ক্ষতির জন্য কোনো প্ল্যান করেছি? আমরা নিজেরা মারামারি করলো, তাদের সাথে আমরা কখনো কোনো ধরনের গ্যাঞ্জাম ফেসাতে যাই না, আমরা কোনো যাবও না। তাদেরকেও বলতে চাই, আমাদের এলাকায় যারা সনাতন ধর্মী আছেন,
আপনারা এই ধরনের ইসকনের সন্ত্রাসী ইসকনের কোনো ধরনের পরামর্শে কোন্দলে পা দেবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। তা না হলে ইসকন কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে, আপনারা কিন্তু এটার ভুক্তভোগী হবেন। কারণ মানুষের ধৈর্যের একটা বাঁধ থাকে, আর মানুষ যে সময় ধৈর্যের বাঁধ খুলে যায় সে সময় কিন্তু প্রশাসন দিয়েও থামানো যায় না। আজকে যা করতে আছে হিন্দু ধর্মের নাম দিয়ে, হিন্দু ধর্মকে ব্যবহার করে, এগুলো সব ভারতের পরিকল্পনায় হচ্ছে। আপনারা সতর্ক হন, আপনাদের দেশপ্রেম দেখান, হিন্দুরা দেশপ্রেম দেখান, খ্রিস্টানরা দেশপ্রেম দেখান, মুসলিমরা দেশপ্রেম দেখান, সমস্ত ধর্মের মানুষদেরকে বলবো আপনারা দেশপ্রেম দেখান, আপনাদের ভিতরে দেশপ্রেম কী আছে এটা আপনারা প্রকাশ করেন। আজকে যে অ্যাডভোকেটকে হত্যা করা হলো, এই হত্যার প্রতিবাদ আবারও জানিয়ে এটা শাস্তি অবিলম্বে কার্যকর করার জন্য, ইসকনকে নিষিদ্ধ করার জন্য আমার এই সংক্ষিপ্ত আলোচনা। আমাদের মুসলিম ঐক্যকে, আমরা কোনো দল নই, আমরা এক আল্লাহর দল, এক রাসূলের দল। এই হিসেবে আপনার প্রত্যেকের ফেসবুক থেকে এই কথাটা আওয়াজ তুলুন। আপনি বিএনপি, আপনি আওয়ামী লীগ, আপনি অমুক, আপনি তমুক, এর কোনো দেখার সময় নাই। মুসলমানের অস্তিত্ব রক্ষার জন্য ভারতে কি পরিমাণে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। গত পরশু দিনেও 3 জন মুসলমানকে হত্যা করছে, শুধু মসজিদের ভিতরে বলে আবারও মন্দির পাইছে। এই উসিলা দেখাইয়া ভারতে বিভিন্ন মসজিদকে ঘুরিয়ে দিতেছে। আপনি মুসলমানিত্ব কোথায়? আপনি শেখ হাসিনা আপনাকে গোলাম বানিয়ে ফেলেছে, আপনি শেখ হাসিনার গোলাম হয়ে গেছেন। আপনি এখনও ফিরে আসেন, আপনাকে আল্লাহ মাফ করে দেবে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।